ফারিস্তাদের সর্দার আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন 2 রাকাত নামাজে নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়তে 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 70,000 বছর কাটিয়ে দিলে। কত বছর? 70,000 বছর। আল্লাহ বললেন, জিবরিল, ও জিবরিল, তুমি আমার ইবাদতের হক আদায় করে নিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরিল, তুমি আমার ইবাদতের হক আদায় করে নিয়েছো। বলুন জিবরিল খুশি হবে কিনা? জিবরিল বলে, আল্লাহ তোমার ইবাদতের হক আদায় করে নিয়েছি। বলে হ্যাঁ। জিবরিল তো খুশি হবে। আল্লাহ বলেন, জিবরিল, ও জিবরিল, তুমি আমার ইবাদতের হক আদায় করে নিয়েছো, তবে একটা কথা মনে রাখো, শেষ টাইমে, শেষ সময় আমি আল্লাহ এমন একজন নবীকে দুনিয়ার বুকে পাঠাবো, এমন একজন রাসূল দুনিয়ার বুকে পাঠাবো, যেই নবীর উম্মত উম্মতি 2 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করে নেবে। ঠাপা টপ টুপ ফাটা স্পিড সর্বনাশ আওয়াজ উঠবে। আল্লাহ বলেন, জিবরিল, তুমি জিবরিলের 70,000 বছরের নামাজের চেয়েও ওই নবীর উম্মত উম্মতিদের 2 মিনিটের 2 রাকাত নামাজ আমি আল্লাহ বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। আল্লাহু আকবার। আল্লাহ কত ভালোবাসেন বান্দাকে। এই জন্য তো কবি কি বলছেন, কে দোজখ মে তো क्या मेरा साया न जाएगा, मेरा साया न जाएगा, के दोजख में तो क्या मेरा साया न जाएगा, मेरा साया न जाएगा, मेरा साया न जाएगा, क्योंकि रसूल पाक उसे देखा न जाएगा, देखा न जाएगा, क्योंकि रसूल पाक उसे देखा न जाएगा, देखा न जाएगा। और जन्नत में ओ रसूल हमारा न जाएगा, हमारा न जाएगा, कि जन्नत में ओ रसूल हमारा न जाएगा, हमारा न जाएगा, हमारा न जाएगा, जब तक हर एक उम्मत बख्शा न जाएगा, बख्शा न जाएगा, जब तक हर एक उम्मत बख्शा न जाएगा, बख्शा न जाएगा। কেমন ভাগ্যবান আমরা, কত ভাগ্যবান যে আখিরি নবীর উম্মত হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব ভাগ্যবান, বড় ভাগ্যবান যে আখিরি নবীর উম্মত। আমরা তো উম্মতি 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 বলি ঠিকই, কিন্তু ভেবে চিন্তা করে দেখেছি একবারও উম্মতের খাতায় আমাদের নামটা আছে কিনা? ঠিক কিনা বলেন? হাদিস কি বলছে, কোন ব্যক্তি যদি নামাজকে ইনকার করে দেয় সে কাফির হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, সে কি হয়ে গেল? কাফির হয়ে গেল। যদি নামাজ না পড়তে পারেন তো নামাজকে ইনকারও করবেন না। আল্লাহর নবী দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনায় বসে আছেন। আলোচনা করতে করতে আল্লাহর নবীজি হঠাৎ করে যেন দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা কি আমাদের মতো বেয়াদবি ছিল যে হুজুর কোথায় যাচ্ছেন?
আল্লাহর নবীজি কোথায় যেন চলে গেলেন। একদিন গেল, এক রাত গেল, 2 দিন গেল, 2 রাত গেল। সব সাহাবীরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন কোথায় গেলেন আমাদের নবীজি। সব সাহাবীরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন, ছুপে ছুপে নবীজিকে খুঁজছেন। এদিকে দুশমনের দল নবীকে পেলেই শেষ করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহু আকবার। সাহাবিয়ে রাসূল নবীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। কোথায় গেলেন আমাদের নবীজি? আল্লাহ আল্লাহ। আল্লাহর নবীজি 2 জাহানের বাদশা কোন জায়গায় চলে গেলেন? সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। সব সাহাবীরা নবীকে পাগলের মতো মদিনার অলিতে গলিতে খুঁজে বেড়াচ্ছেন। আল্লাহ, কোথায় চলে গেলেন আমাদের নবীজি? সাহাবায়ে রাসূল খুঁজতে 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 একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে 2 জন রাখাল ভেড়া বকরি চড়াচ্ছে। সাহাবিয়ে রাসূল রাখালকে জিজ্ঞেস করেন, ভাই রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? রাখাল বলেন, নবী কাকে বলে জানি না, রাসূল কাকে বলে জানি না, তবে আজ থেকে 3 দিন ধরে ওই পাহাড়ের দিকে উম্মতি 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 বলে কান্না করছেন। সুবহানাল্লাহ। বেশক ভাই সাহাবী, নবী কাকে বলে জানি না, 3 দিন ধরে উম্মতি 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 বলে কান্না করছেন। আমরা রাখাল 3 দিন ধরে এই জায়গাতে ভেড়া বকরি চড়াচ্ছি, এত মার মেরেছি, এত মার মেরেছি, আমার ভেড়া বকরি মার খেতে রাজি, কিন্তু ঘাস খেতে রাজি না। সুবহানাল্লাহ। বেশক সাহাবিয়ে রাসূল বুঝে গেলেন আমাদের নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। সাহাবিয়ে রাসূল দৌড় দিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন। দেখছেন আল্লাহর নবীজি সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। বেশক সুবহানাল্লাহ। তো সাহাবিয়ে রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে 3 দিন হয়ে গেল আপনার খোঁজ না পাওয়ার কারণে সমস্ত মদিনার সাহাবীরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কান্না করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে সাজদা থেকে মাথাকে তুলে নেন। আল্লাহর নবীজি তার প্রিয় মাথাকে সাজদা থেকে তুলছেন না। হযরতে আবু বকর সিদ্দিক তখন নতুন ঈমান এনেছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, নবী গো, আর কান্না করতে হবে না, দয়া করে সাজদা থেকে মাথাকে তুলে নেন। আল্লাহর নবীজি উম্মতি 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 বলে কান্না করছেন। এদিকে হযরতে আবু বকর সিদ্দিক ঈমান আনার কারণে নিষ্ঠুর আবু জাহেল আবু বকর সিদ্দিককে বাড়িতে নিয়ে গিয়ে এত মার মেরেছে, এত মার মেরেছে। আল্লাহ আল্লাহ। আবু বকর সিদ্দিকের সারা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে।
হযরতে আবু বকর সিদ্দিককে মারতে মারতে বৈকাল বেলা আবু বকর সিদ্দিককে আবু জেহেলের লোকেরা তার বাড়িতে যেন ফেলে দিল। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে বাড়িতে পড়ে রয়েছেন। আবু বকর সিদ্দিকের মা দৌড়ে এসে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলেন, বেটা আবু বকর, এতবার করে বললাম নবীর কলমা ছেড়ে দাও। বেটা আবু বকর, আমি মায়ের কথা শুনলে না। বেটা আবু বকর, এখন তুমি কেমন আছো? আবু বকর বলেন, মা গো, তার আগে আমি আবু বকরকে একটা প্রশ্নের উত্তর দাও। মা গো, আমার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? জননী গো, আমার নবী যদি ভালো আছে, আমি আবু বকর শত দুঃখেও ভালো আছি। আর যদি আমার নবী খারাপ আছে, আমি আবু বকর হাজার ভালো থেকেও খারাপ আছি। সুবহানাল্লাহ। কেমন প্রেম! আল্লাহু আকবার। কেমন আবু বকর নবীকে ভালোবেসেছেন। এদিকে সাহাবিয়ে রাসূল আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কান্না করতে হবে না, দয়া করে মাথাকে তুলে নিন। আল্লাহর নবীজি কোনো কথা শুনছেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। হযরতে ওমর আবু বকর সিদ্দিককে খবর দিলেন। আবু বকর সিদ্দিক আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কান্না করতে হবে না, দয়া করে আপনি সাজদা থেকে মাথাটাকে তুলে নিন। আল্লাহর নবীজি এতটা 3 দিন ধরে কান্না করেছেন, এতটা কান্না করেছেন, আল্লাহ মনে হয় নবীর চোখের পানিতে যেন নৌকা দৌড়াবে। আল্লাহু আকবার। সাহাবিয়ে রাসূল হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার চরণ তলে আমার মা বাবা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকরের সারা জিন্দেগীর নেকি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত উম্মতিকে সঁপে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কান্না করতে হবে না, দয়া করে সাজদা থেকে মাথা উঠিয়ে নিন। আল্লাহর নবীজি উম্মতের জন্য কতই না কেঁদেছেন, উম্মতি 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 বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতই না কেঁদেছেন। আর আজকে আমার উম্মত, যেই নবী সারাটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আর ওই নবীর উম্মত হয়ে আমরা মুখের সুন্নত কেটে দিই, ঠিক কিনা বলেন? এখানে হানা বলবেই না, কারণ সুন্নত কাটাই বেশি বসে আছে। আপনি বলছেন আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, কিন্তু দাড়িটা যে কেটে ফেললেন, নবীর সুন্নত কেটে দিয়ে যে নবীকে যে কাঁদাচ্ছেন, এটা কি ভালো কাজ? কখনোই ভালো কাজ হতে পারে না। যদি আখিরি নবীর উম্মত দাবি করেন, তাহলে আগে নবীর সুন্নতটাকে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাকে রাগ করছেন? রাগ করলে কোনো যায় আসে না। আমার রাগ করবেন তো আমার কি ক্ষতি করবেন? হাসরের ময়দানে বলবো, আল্লাহ বলেছিলাম দাড়ি রাখতে, রাখে নাই, আমার কি করবেন বলেন? ঠিক কিনা? তবে আখেরি নবীর উম্মত দাবি করছেন যখন, নামাজ পড়তে হবে কিনা বলেন?
আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যাকাত দেন, একটা কথা মনে রাখবেন, যদি জান্নাতের মধ্যে যেতে হয় নবীর ওসিলা নিয়ে জান্নাতে যেতে হবে। নবীর ওসিলা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি উম্মতের জন্য কতই না কেঁদেছেন, সারা জিন্দেগি উম্মতি 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 বলে কেঁদেছেন আল্লাহর নবী। উহুদের যুদ্ধে যখন নবীজি গিয়েছিলেন, কি হয়েছিল আশা করি শুনেছেন কিনা জানি না, তবে মুহাব্বতে দুর্বল আমি এগিয়ে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি সাজদায় পড়ে উম্মতি 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 বলে কান্না করছেন। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কান্না করতে হবে না, দয়া করে সাজদা থেকে মাথাকে তুলে নেন। তারপরে আল্লাহর নবীজি সাজদা থেকে মাথাকে তুলছেন না। তো হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকরের সারাটা জিন্দেগির নেকি আপনার উম্মত উম্মতিকে সঁপে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করতে হবে না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। নবী গো, দয়া করে আপনি সাজদা থেকে মাথাটাকে তুলে নেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের সারাটা জিন্দেগিতে যত নেকি কামিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর সারাটা জিন্দেগির নেকি আপনার উম্মত উম্মতিকে দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করবেন না, আমি উমর আপনার কান্না সহ্য করতে পারি। বেজাক সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না সহ্য করতে পারি না, আর আমরা উম্মতে মুহাম্মদী নবীকে কাঁদাতে ভুললাম না। যারা বুঝার বুঝে গিয়েছে, ঠিক কিনা বলেন? বারবার বলার প্রয়োজন নাই, আর প্রয়োজন মনেও করি না। যারা ইশারায় বুঝতে পারবে, আগে বলে দিয়েছি, ইশারায় বুঝে ফেলে। আল্লাহর নবীজি তো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে উম্মতি 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 বলে কান্না করছেন। হযরতে উমর এত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কান্না করতে হবে না, মাথাকে তুলে নেন। আল্লাহর নবীজি তারপরেও মাথাকে তুললেন না। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করতে হবে না, দয়া করে মাথাকে সাজদা থেকে তুলে নেন। আল্লাহর নবীজি তারপরেও সাজদা থেকে মাথাকে সাজদা থেকে তুলছেন না। এত বলার পরেও যখন মাথাকে সাজদা থেকে তুললেন না, আল্লাহর নবীজি এত কান্না করেছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিলেন, হযরতে ফাতেমাকে যেন খবর দেওয়া হোক। আল্লাহর নবীজি হযরতে ফাতেমাকে মায়ের মতো ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেন আল্লাহর নবীজি মা ফাতেমার কথা কোনোদিন কাটতেন না। তা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দেওয়া হলো। নবীর কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, আর কান্না করতে হবে না, দয়া করে মাথাকে সাজদা থেকে তুলে নিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কান্না করতে হবে না, দয়া করে মাথাটাকে সাজদা থেকে তুলে নিন। আল্লাহর নবীজি হযরতে ফাতেমার কথাও শুনে না, উম্মতি উম্মতি বলে কান্না করছেন।
আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতিমা বললেন, আব্বাজান 3 দিন ধরে মদিনার সম্পূর্ণ বাচ্চা কাচ্চা সবাই অনাহারে পড়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ 3 দিন ধরে চুলহার মধ্যে আগুন জ্বালাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দয়া করে মাথাকে সাজদা থেকে তুলে নিন। আল্লাহর নবীজি সাজদায় পড়ে উম্মতি 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 বলে কান্না করছেন। আল্লাহর নবীজি কোনো মতোই সাজদা থেকে মাথাকে তুলছেন না। নবীর কন্যা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা গো, আপনি যদি সাজদা থেকে মাথাকে না তুলেন, আমি ফাতেমা চুল জীবনে পৃথিবীর কেউ দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমার চুল জীবনে কোনোদিন পৃথিবীর মানুষ দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন যদি সাজদা থেকে মাথাকে না তোলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি ফাতেমা মাথার চুল যেন দেখিয়ে দিব। তারপরই আল্লাহর নবীজি মাথাকে তুলছেন না, উম্মতি 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 বলে কান্না করছেন। আল্লাহর নবীজি উম্মতের এত পাগল, উম্মতকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, উম্মতি উম্মতি বলে কান্না করছেন। হযরতে ফাতিমা বলেন, আব্বা গো, আপনি যদি মাথাকে না তুলেন, আমি ফাতেমা এক্ষণে চুল দেখিয়ে দিব। আল্লাহর নবীর কন্যা ফাতেমা হাতকে যেভাবে মাথার উপরে রাখবেন, আল্লাহর ফেরেশতা রুহুল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি মাথাকে সাজদা থেকে না তুলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতিমা মাথার চুল দেখিয়ে দিবে, আর আল্লাহ আজকে কিয়ামত করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমার যদি চুল পৃথিবীর মানুষ দেখে নাই, নবী গো, আজকে কিয়ামত হয়ে যাবে, দয়া করে আর কান্না করতে হবে না। আল্লাহর নবীজি সাজদায় পড়ে কান্না করছেন, তারপরে তুলছেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার কাপড়কে যেভাবে নিচে নিয়ে যাবেন, রুহুল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মেয়ে ফাতেমা এখনই মাথার কাপড়কে নামিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে আপনি সাজদাকে যেন তুলে নিন। বেশক সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাজদাকে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন নবী আমার, কেমন উম্মত হতে পেরেছি, আখিরি নবীর উম্মত, কত ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত। অন্য অন্য নবীরা বলেছেন, আল্লাহ নবী করে দুনিয়ার বুকে না পাঠিয়ে যদি আখিরি নবীর উম্মত করে পাঠাতেন, আমি নবী হয়েও উম্মত হয়েও ভাগ্যবান মনে করতাম। জোরে বলুন। যদি নবী করে দুনিয়ার বুকে না পাঠিয়ে আখিরি নবীর উম্মত করে পাঠাতেন, আমি ভাগ্যবান মনে করতাম। আর আমরা আখিরি নবীর উম্মত, দেখেন তেল ধরে গেছে আমাদের, ঠিক কিনা বলেন? আখিরি নবীর উম্মত কত ভাগ্যবান। নবী হয়ে বলেছেন, আল্লাহ নবী করে না পাঠিয়ে যদি আখিরি নবীর উম্মত করে দুনিয়ার বুকে আমাকে পাঠাতেন, তো আমি ভাগ্যবান মনে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আখিরি নবীর উম্মত কত ভাগ্যবান, যেই নবী এখনো শুয়ে মদিনায় উম্মতি 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 বলে কান্না করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কি বলছেন, কোথায় আছেন গো দয়ার নবী, আপনার উম্মতদেরকে ছাড়িয়া।
আপনার এতিম উম্মত কাঁদে ওগো নবী নবী বলিয়া।